হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু ঘুরতে বাজে 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার সুন্দর ব্লগটা স্টার্ট করছি। এই হচ্ছে আমার গ্রামের বাড়ির চারপাশ। আজকে রোদ হচ্ছে প্রচুর পরিমাণ, আর গরম তেমন, এত পরিমাণ গরম যে মানে কি বলবো, পুরো হাঁসফাঁস করছি। তবে চলো গরমকে সাথে রেখে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির যে বিয়ের পর যে রুমটা আমি এসে বসেছিলাম এবং যে রুমটা আমার, তো সেই রুমটাই তোমাদেরকে একটু দেখাবো। এই যে হচ্ছে গেট। তো চলো গেটটা খুলি। গেটটা খোলার পর সব থেকে যেটা বেশি ভালো লাগে হচ্ছে আমার বেড। দেখো, যেটা ঘুম থেকে ওঠার পর কিন্তু আর গোছানো হয়নি। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে দুটো জানালা, এইদিকে একটা জানালা আর এদিকে একটা জানালা। এখানে এসির পয়েন্ট করা আছে, কিন্তু এখন এসি লাগানো হয়নি। আর এই হচ্ছে তাক, একটা দুটো তিনটে চারটে, মোট চারখানা এখানে তাক আছে। তো তাকগুলো একদম ভরে রয়েছে। এই হচ্ছে আমার ননদ, বিয়ে হয়ে গেছে, ননদ আজকে আসেনি এবারে। তো এবারে এলে ভালো হতো। তো এখানে আমি সমস্তটা এখানে খুলে রাখি, যেমন চুলের ক্লিপস, সোনার তেল, এইসব সমস্ত কিছু রাখি। এখানে কিছু বই রাখা আছে, আর এই যে সোনার ডাইপার আছে এদিকে। আর এদিকে তেমন কিছু টুকটাক ওই রয়েছে কিছু। এখানে রয়েছে ঋষি, মানে আমার যে ভাগনা বাবু, তার জামার, এটা হচ্ছে ব্যাগ। ব্যাস, এই গেল তাক। আর হচ্ছে এই হচ্ছে আমার সেই শখের আলমারি। এই যে, তো এখানে সমস্ত রকম জামা কাপড় রাখা আছে আমার। আমি এখানে এলে যেগুলো ইউজ করি, তো সেগুলো এখানে কিন্তু রাখা আছে বেশ ভালোভাবে। আর আলমারিটা আমার বেশ পছন্দ। আসল কথা, আলমারি যেমনই হোক না কেন, সেটা বিয়ের পর এসে প্রথম আমার আলমারি এ বাড়িতে, তো সেই জন্য এই আলমারিটা আমার খুব পছন্দের। আর এখানে একটা আলনা ছিল, সেটা আমার স্টিলে, আমার বিয়ের সময় পাওয়া, কিনে দিয়েছিল আমাকে এখানে। তো সেটা ছিল এখানে, সেটা নেই, এটা এখন নিচে নেমে গেছে। যেহেতু আমরা এখানে থাকি না, আসি তো 2-4 দিনের জন্য, আর স্টিলের আলনাটা ইউজের জন্য নিচে ছোটো মা নিয়ে গেছে। তো এখানে আমাদের সুবিধার্থে এখানে একটা কাঠের আলনা দিয়ে গেছে, যাতে জামা কাপড় রাখতে পারি। তবে এখানে জামা কাপড় রাখা নেই, একটা বালিশ রাখা আছে। আর এই হচ্ছে আমাদের ব্যাগ, সমস্ত জামা কাপড় এখানে বের করে রেখেছি, পরে এখানে গুছিয়ে তুলে রাখবো। আর প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য এখানে আছে কিন্তু একটা টারফান। ব্যাস, এই গেল। আর জানালাগুলো খুলতে হবে, আর উপরে একটা স্লিং, আর এখানে একটা স্লিং লাইট। ব্যাস। আর এখানে রাখা আছে শীতের সমস্ত ওই ব্ল্যাঙ্কেট, তারপর কাঁথা, অনেক কিছু রয়েছে। এখানে আছে একটা অফার, ক্ষয় চুরি হয়েছিল সেই কুলো। ব্যাস, এই গেল। এই রুমটা হচ্ছে আমার স্বর্গ। আমার সব থেকে ভালো লাগে, যত গরমই হোক না কেন, যত যাই হোক না কেন, এই রুমটা আমাকে থাকতেই হবে। তো চলো আগে বিছানাটা ক্লিন করে নিই। বিছানাটাকে তেমনভাবে ঠিক করার মতন কিছু নেই, যেহেতু প্রচুর পরিমাণ গরম। তো এসি তো নেই রুমে, তো সেই জন্য না ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেরকম ঢাকা ফাঁকা নেই বলে কয়েকটা বালিশ বলতে অনেকগুলোই বালিশ আছে, 4-5টা পুরো বালিশ আছে। কারণ যেহেতু একটা পাশ বালিশ, তো সেটাও নিয়ে নেয়, তো ছেলেকে গার্ড দেওয়ার জন্য আরও 2-3টে বালিশ লাগে। তো সেই জন্য এখানে আমি অনেকগুলো বালিশ নিয়ে রেখেছি। আর সেরকম ঢাকা নেওয়ার তো কিছু নেই, মানে ঢাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য ঢাকা নেই বলে বিছানা গোছানোর মতন সেরকম কিছু নেই। শুধুমাত্র বিছানাটা একটু টান টান করে পেতে দিলেই কিন্তু হয়ে যাবে আমার সুন্দর করে বিছানাটা গোছানো, খুব ইজি। আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সুন্দর নিট অ্যান্ড ক্লিন। চলে এবার যাবো নিচে। প্রচণ্ড পরিমাণে গরম, খুব গরম। চলো, এই দেখো আমার কাকু এখানে একটা মানি প্লান্ট লাগিয়েছে। গাছটা বেশ ছোট ছিল, এইটুকুনি ছিল, গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো, এইদিকে জড়িয়ে দিয়েছে জানালাতে, আর এখানে গাছটা টবে লাগিয়েছে, বেশ ভালো লাগছে। চলো নিচে যাই। এই হলো ঠাকুর ঘর, পর একদিন দেখাবো। ঢাকনা চাই, ঢাকনাটা কোথায়?
চামচ হ্যাঁ চামচ চামচ চাই। চামচ চাই চামচ জানা চামচ চামচ লাগাবে চিকেন চিকেন রান্না করবো। ও পুরো হোল চিকেনটা দিয়ে দিয়েছে। চামচ তাই নাকি দাও যাবে তো চাম 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 কি রান্না হচ্ছে মশলা মশলা দিচ্ছ আর তেল কই তেল এই যে তেল দিও এই যে তেল দাও তেল দাও তেল দাও চাকাতেই পারে। এটা হচ্ছে এইটুকু মানুষের বড় বড় খেলনা তুমি দেখো, ওভেন, গ্যাস, সিটি। চাপাও চাপাও এটা আমি চাপাও চাপাও হ্যাঁ দিচ্ছ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গ্যাসে চাপাও, হ্যাঁ হ্যাঁ চাপাও গ্যাসে চাপাও, ওপরে ওপরে চাপাও এইটা চাপাও চাপে দাও চাপে দাও বাবা চাপে দাও। চাপাও কি রান্না করবি? দাও ঘুরাও ঘুরাও হ্যাঁ বাহ 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 বাবা জ্বলছে জ্বলছে আর কেমন করে সিটি দেখো পিস করে হ্যাঁ তুমি সব চাইবে তখন বুঝতে পারবে। তোমরা জ্বলেছো ছেলে দেখছিলাম দাদুর সাথে খেলা করছে, তো সেই পাখি আমি স্নানটাও সেরে নিয়েছিলাম। যেহেতু ও এনকে যাচ্ছে তো সেই জন্য আমি একটু ফাঁকা ছিলাম, স্নানটা সেরে নিয়েছি। তারপর কিন্তু অনেকগুলো বেশ পরপর অনেকগুলো কাজ আছে, যেমন ছেলেকে খাওয়ানো, তারপর স্নান করানো ওকে। তো সেই জন্য আমি স্নান টান করে নিয়ে এসে আর এখন ওকে খাওয়াচ্ছি। ফোন দেখে খাওয়াই না, এই গ্রামের বাড়ি আসার পর থেকে কিন্তু ফোন দেখে খাওয়াটা একটু কমে গেছে। এই ফ্যান, তারপর হচ্ছে গ্যাস, ওভেন এইসব নিয়ে খেলাধুলা করে তখনই খাইয়ে দিই। আর আমি এখন ওকে তেল মাখিয়ে দিয়েছি আর ওর দাদু স্নান করিয়ে দিচ্ছে। তো এইটাই আমি একটা সুন্দর একটা দৃশ্য আমি এটা ক্যামেরা বন্দি করে রাখলাম। ও যখন বড় হয়ে যাবে তখন ওকে আমি দেখাবো, দেখ তোর দাদু, তুই যখন গ্রামের বাড়ি এসেছিলিস তখন তোর দাদু কিন্তু তোকে স্নান করিয়ে দিয়েছিল। তো ওই জন্য কিন্তু এটা ক্যামেরা বন্দি করা। বেশ ভালো লাগছে, দাদু নাতিকে স্নান করিয়ে দিচ্ছে, তাই না? প্রতিদিন আমি কি ওকে স্নান করিয়ে দিই, কিন্তু এখানে এসে গ্রামের বাড়ি আসার পর থেকে কিন্তু কাকুই ওকে স্নানটা করিয়ে দেয়। তাই ও খুব মজা করে স্নান করে, আর তাছাড়া ও কিন্তু খুব একটা কাঁদেও না। এখন হয়ে গেছে বিকালবেলা, আর এই যে কাকু অনেকগুলো গাছ লাগিয়েছে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে একটা গোলাপ গাছ, এটা হচ্ছে হলুদ গোলাপ, দেখতে বেশ ভালো লাগছে। এই গোলাপগুলো নাকি আরো বড় বড় হয়, তবে জল না পাওয়ার কারণে কিন্তু আর গরমটার কারণে কিন্তু মানে ফুলগুলো আর বাড়েনি, এতটুকুনি হয়ে রয়ে গেছে। এই যে একটা গাছ, এইটা মেবি কি গাছ আমি বলতে পারবো না, মনে হচ্ছে ওই কি বলবো, টগর, চাপ টগরের গাছ বোধহয়। আর ওই দিকে আছে নয়নতারা, আর আমাদের আছে এখানে তুলসী মঞ্চ। তো এই কটায় গাছ, আর এদিকে আছে কিন্তু একটা অ্যালোভেরা। আর ফুলটা যেহেতু দেখতে বেশ ভালো লাগছে তো সেই জন্য একটু ভালো করে ক্যামেরা করছিলাম। এই যে দেখো ফুলগুলো দেখতে খুব সুন্দর না? আমার তো হলুদ গোলাপ দেখতে খুব ভালো লাগে, লাল গোলাপ ভালো লাগে কিন্তু হলুদ গোলাপও খুব ভালো লাগে। এই যে বাতাস দিচ্ছে আর বেশ ভালো লাগছে, কি সুন্দর গোলাপগুলো দুলছে। তো চলো এবার কিন্তু বাইরে গিয়ে আড্ডা দেবো, কারণ এত পরিমাণ গরম ঘরে আর থাকা যাচ্ছে না। তাই বাইরে গিয়ে একটুখানি সবার সাথে গল্পও হবে আর একটু ভালো করে আড্ডা দেওয়া হবে। তবে চলো ঢুকে যায়নি এদিকে, এইদিকে নিয়ে আসা এইদিকে গ্রামের বাড়িতে হাঁটু হাঁটু করছিল। আসছে না, থর 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 করবো। তবে ছুটতে বলেছে? হ্যাঁ কি রে, বলটা নিয়ে আসি না, বলটা আনি আমি, তুমি এখানে আমার কাছে আসো। বলটাই দিয়ে দাও। ধরে
দুদিন পর আসতে পারতি তো তিল আদায়ের সময় গামছা বেঁধে ছোটটা আনতে তো সাদাটা এই তো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর টুবাই এনেছিল ফুচকা, তো সেগুলো এখন আমি সবার ফুচকাতে পুরো ভরে আর সবাইকে আমি রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য। তো এখানে সোনা বাবা ফুচকা খেতে চলে এসেছে, ফুচকা খুবই ভালোবাসে আর টক জলটা কি পরিমাণ খাচ্ছি কি বলবো তোমাদের। তো চলো ভিডিওটা এখানে ফুচকা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে শীঘ্রই। তো চলো টাটা।